পৃথিবীর সমস্ত ভালোবাসার কাছে হেরে যাবে বাবা মার ভালোবাসার কাছে। বাবা মার ভালোবাসার কাছে পৃথিবীর সব ভালোবাসাই তুচ্ছ। কেননা তারা আপনাকে যে ভালোবাসাটা দিবে সেটা পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে বাসতে পারবে না। কারণ একটা কথা সব সময় সত্য, যে আপন আপন থাকে, পর পরই থাকে। পর কখনো আপন হয় না, আর আপন কখনোই পর হয় না। বিপদে পড়বেন তো আপনই আপনার কাজে লাগবে, পর লাগবে না। পরে ঠিকই আপনার আপনতা দেখায়ও বিপদের সময় আপনার পাশ কাটিয়ে চলে যাবে, কিন্তু যে আপনার আপনজন সে যতই আপনার দূরে থাকুক, আপনার থেকে যখন আপনার বিপদ হবে তখন ঠিকই আপনার আপনজনই আপনার কাছে আসবে আপনাকে সাহায্য করার জন্য। তো আজকে যেটার কারণে এই কথা বলা, তো আমার বাবা মা, আমি থাকি তাদের থেকে দূরেই থাকি, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তাদের কাছে এখন আর থাকা তো সম্ভব হয় না। তো আমি ঢাকায় থাকি। তো বাবা মা অনেক সময় গ্রামের বাড়িতে অনেক কিছু খায়, হাঁস মুরগি। তো তারা একা একা খাইতে তাদের এতটাই খারাপ লাগে যে তারা সব সময় চেষ্টা করে যে তারা যেই জিনিসটা খাচ্ছে সেই জিনিসটা আমার জন্য ফ্রিজে রাখার জন্য। তো আম্মু সেটাই করে বরাবর। আম্মু বাড়িতে যখন হাঁস বা মুরগি পালে, আর যখন আমাদের পোষা নাও থাকে, তখন যে বাড়িতে যায় আসার সময় হইলে আব্বু আম্মু কিনে তাদের কাছে পাঠিয়ে দেয়। তো কিছুদিন আগে দুইটা হাঁস কিনে পাঠাইছিল আম্মু। তো সেটা খাওয়া হয়েছিল, আর কিছুটা পরিমাণ ছিল। তো সেটাই আজকে রান্না করতেছি, কারণ আম্মু ফোন দিয়ে বলছে আবার নাকি আমার জন্য হাঁস করে পাঠাবে। তো ভাবলাম যেটা আছে তো এটা খেয়ে ফেলি, আম্মু তো আবার পাঠাবেই। তো এটা রান্না করার জন্য আপনার রেগুলার যে মশলাটা আছে, যেটা আপনি মাংস রান্না করতে ব্যবহার করেন, সেটাই দিবেন। এক্সট্রা কোনো কিছু লাগবে না। শুধু হাঁসের মাংসটা রান্না করতে হলে আপনাকে যেমন মশলাটা প্রচুর পরিমাণ ধৈর্য নিয়ে কষাইতে হবে, অ্যান্ড তার সাথে আপনাকে মাংসটাও অনেক ধৈর্য সহকারে সময় নিয়ে কষাতে হবে। কারণ হাঁসের মাংস বলতেই আপনি যত কষাবেন এটার টেস্ট ততই বেড়ে যাবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এটার মধ্যে কিছুটা আলু দিয়ে দিয়েছি। আলুর পরিমাণটা আমি গোশের মধ্যে একটু বেশিই দিই, কারণ আমার মেয়ে আলু পছন্দ করে, অ্যান্ড আমার হাজব্যান্ডও আলু পছন্দ করে। তো এই কারণে আমি যখনই যেভাবেই মাংসটা রান্না করি না কেন, আমি আলুর পরিমাণটা বেশি দেওয়ারই চেষ্টা করি। তো পানিটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এখানে বলে রাখি, এই যে যতটা পানি এখানে আছে এটা কিন্তু আপনাকে সমস্তটা শুকিয়ে ফেলতে হবে। শুকিয়ে ঠিক এইভাবে আবার কষানো ভাপ নিয়ে আসতে হবে, যেন উপর থেকে তেলটা ছেড়ে দেয়। এই পর্যায়ে আপনার মাংসটা রান্না হয়ে গেছে, কিন্তু এই পর্যায়ে আপনাকে করতে হবে আর অল্প কিছুটা পানি দিয়ে, এটা দিয়েও আপনাকে যখন এটা বলক আসবে, তারপরে আপনাকে এটা একটু লো আঁচে রান্না করতে হবে, যাতে মাংসটা একবারে ভেতর থেকে জুসি একটা ভাব আসে আর পুরোপুরি কুক হয়ে যায়। তো এখন এই পানিটা দেওয়ার কারণ এই মাংসটা যাতে অনেকটা নরম হয়, এই কারণে পানিটা দিয়ে এখন আমি মিডিয়াম টু লো আঁচে রেখে এটা পুরোপুরি রান্না করে নেব। তো কেমন লাগলো জানাবেন।